বসন্তের মনোহর গোধূলি লগনে চারপাশে ফুল পাখিদের সৌরভ। এমন লগনে তাই মনে পড়ে যায় যেন চন্দ্রবিন্দু সেই বিখ্যাত গানের কথা, বইমেলা ধুলো গার্গী শ্রেয়সী হাওয়ায় হাওয়ায়। প্রিয় দর্শক, বইমেলার ধুলোমাখা পথে আজও ঢল নেমেছে হাজারো পাঠক দর্শনার্থীর, এবং সেই পথে আমরাও হাজির হয়ে গিয়েছি গরবের মেলা নিয়ে। আজ অমর একুশে বইমেলার 17তম দিন, এবং 17তম দিনে এসে গরবের মেলায় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। বইমেলার শুরুতেই একটি তথ্য জানিয়ে রাখা ভালো যে 17তম দিনে এসে বই প্রকাশিত হয়েছে আজ 113টি, এবং সব মিলিয়ে বই প্রকাশের সংখ্যা দাঁড়িয়েছে 1644টি। এর মধ্যে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, নানান ধরনের বই কিন্তু রয়েছে। এবং আজ কর্মদিবস, সোমবার দিন, আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বইমেলার যে ভেতরে অনেক মানুষের কিন্তু পদচারণা এই মুহূর্তেই বেড়ে গিয়েছে এই মুহূর্তে। এবং বেলা 3টায় মেলার গেট উন্মুক্ত হওয়ার পর থেকে আমরা দেখছি বইপ্রেমী মানুষের ঢল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং যেটি বলছিলাম যে এই বইমেলার যে ধুলোমাখা পথ, সেই পথে নানা বয়সী মানুষ আছে, নানা বয়সের পাঠকরা রয়েছে। সবাই বই দেখছেন ঘুরে ঘুরে, প্রিয় প্রকাশনীগুলোতে যাচ্ছেন, প্রিয় লেখকের বইটি এসেছে কিনা যে অপেক্ষায় তারা ছিলেন, প্রিয় লেখকের বই আসবে সেই অপেক্ষার প্রহর গুনছেন এতদিন ধরে যারা, তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত যে বই, সেই বইয়ের খোঁজ করছেন। এবং আমরা গেল কয়েকদিন ধরে দেখছিলাম, অর্থাৎ 17 দিন পেরিয়ে গেছে, বেচা বিক্রির খবর আমরা জানতে চেয়েছিলাম। এখানকার যে প্রকাশনীগুলো রয়েছে, যারা বিক্রয়কর্মী রয়েছে, তারা যেটি বলছিল যে প্রথম 10 থেকে 12 দিন কিন্তু খুব একটা বিক্রি হয় না, কেননা প্রথম দিকেই মানুষের একটু ঘোরাফেরা বেশি হয়, মানুষ বই দেখতে আসেন, একটু ঘুরতে আসেন, অনেকেই ছবি তুলতে আসেন, মানে স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা থাকে মানুষের বইমেলা এসে, সেটি করেন। কিন্তু কেনার পরিমাণ খুব একটা দেখা যায় না, খুব কম পরিমাণে বই কেনেন। তবে 15 তারিখের পর আমরা দেখেছি যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসবে সেদিন কিন্তু ঢল নেমেছিল অনেক মানুষের। এবং এরপর থেকে আমরা দেখছি যে বইমেলার যে বই প্রকাশের সংখ্যা, সেটিও বাড়ছে। এবং প্রতিদিনই কিন্তু অসংখ্য বই আসছে, আজকে 100-র উপরে বই এসেছে, এবং সেই বইগুলোর প্রতি মানুষের যে আগ্রহ, সেগুলো দিন দিন বাড়ছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এই 17তম দিন পেরিয়ে গেছে, বইমেলায় ছোট ছোট অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও কিন্তু ঘটে গিয়েছে। তবে সেগুলো পাঠক হৃদয়ে বা দর্শনার্থীদের মনে কোনোভাবেই যাতে প্রভাব না ফেলে, সেই বিষয়টির দিকেও কিন্তু বাংলা একাডেমি নজর রাখছেন, এবং তারা তাদের যে অফিসিয়াল যে বার্তা, সেই বার্তাগুলো কিন্তু পৌঁছে দিয়েছেন এরই মধ্যে গণমাধ্যমের মাধ্যমে বা তাদের মাধ্যমে। এবং সেই ঘটনাগুলো যাতে পাঠকদের কিংবা প্রকাশনীতে কোনো ধরনের প্রভাব না ফেলে, সেই বিষয়গুলো আমরা দেখছি। কোনো ধরনের প্রভাব কিন্তু এখানে পড়ছে না, এবং সবাই হাসি মুখে স্বাচ্ছন্দ্যে এই বইমেলায় এসে ঘুরছেন, তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে ঘুরছেন, এবং পছন্দের যে বই, সেই বইগুলো কিনছেন। এবং দেখছি বিশেষ করে উপন্যাস, প্রবন্ধ, এই ধরনের বইগুলোর প্রতি চাহিদা আমরা দেখছি। এবং আমরা গরবের মেলায় কথা বলছি এই মুহূর্তে, গরবের মেলায় আরও অনেক ধরনের কথা বলবো। আমরা একজন অতিথি নিয়ে আসবো, প্রকাশনা শিল্পের কথা আজকে আমরা শুনতে চাই। সেই প্রকাশনা শিল্পে যে বর্তমান অবস্থা কিংবা ভবিষ্যৎ কেমন, তরুণরা প্রকাশনা শিল্পে যুক্ত হবেন কিনা, এই ধরনের অনেকগুলো কথাই আমরা শুনবো, একজন অতিথিকে নিয়ে আসবো। তার আগে আমরা গরবের মেলায় একটি বিরতিতে যেতে চাই। এই মুহূর্তে গরবের মেলায় বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। প্রিয়
প্রিয় দর্শক, ফিরে এলাম গরবের মেলায়। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম আজকের মেলার অবস্থা, মেলায় বই প্রকাশের সংখ্যা এবং সবশেষ জানাচ্ছিলাম যে আমাদের সাথে একজন অতিথি থাকবেন আজকে, যিনি প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা প্রতিদিনই কোনো না কোনো অতিথি রাখি, কোনোদিন লেখক, কোনোদিন পাঠক এবং কোনোদিন আমরা প্রকাশক রেখে থাকি, এবং তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের সঙ্গে একজন তরুণ প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত এমন একজন রয়েছেন, জ্ঞানকোষ প্রকাশনার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াসি তরফদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই গরবের মেলার যে নিয়মিত আয়োজন। আমরা প্রতিদিন একজন করে অতিথি রাখি এবং তার সঙ্গে গল্প করার চেষ্টা করি, আড্ডা দেওয়ার চেষ্টা করি, অনেকগুলো তথ্য নেওয়ার চেষ্টা করি। আপনাকে শুরুতে স্বাগত, এবং আপনি একজন তরুণ হিসেবে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িয়ে গেছেন, খুব অনেকদিন ধরে আছেন খুব সম্ভবত, এবং প্রধান নির্বাহী হিসেবে আছেন। এই যে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত হওয়া, এটি কিভাবে হলেন? অনেকেই তো এই তরুণ বয়সে লেখক হয় বা বই প্রকাশ করে, এসব নিয়ে ব্যস্ত থাকে। আপনি যখন এই লেখকদের বই প্রকাশের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রকাশনার সাথে যুক্ত হওয়াটা কেমন, আসলে আপনার কাছে কি মনে হয়? সর্বপ্রথম আমি এখন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই একটা সুন্দর আয়োজনে অতিথি হিসাবে দাওয়াত করার জন্য। প্রকাশনা শিল্পে আমার সম্পৃক্ততা প্রায় 5 বছর হবে। এটা আমার বাবার প্রতিষ্ঠান। উনি 1985 সাল থেকে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন। ওনার হাত ধরেই এই প্রকাশনা আজকে এই পর্যন্ত এসেছে। তো আমার যখন পড়ালেখা শেষ হলো, তখন আমি এর আগে থেকেই আমি দেখা গেছে প্রকাশনার সাথে, বইয়ের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলাম। তো সেখান থেকেই আসলে ভালো লাগার জায়গাটা তৈরি হয়, এবং সেই ভালো লাগার জায়গা থেকে আস্তে আস্তে প্রকাশনাতেই আমি আমার ক্যারিয়ারটাকে গঠন করার জন্য আমি তখনই সিদ্ধান্ত নিলাম। তো এরপরেই প্রকাশনার সাথে আমার সম্পর্ক। অনেক ধন্যবাদ। তরুণ বয়সে আপনি প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনার সমৃদ্ধ আরও হবেন এই পথে, সেটি নিঃসন্দেহে বলা যায়। এবং একটি বিষয় জানতে চাই যে এবছর বইমেলায় আপনাদের প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা কেমন দেখছেন? কেমন ধরনের রাইটাররা বেশি বেশি বই প্রকাশ করছেন এবং কোন ধরনের বইয়ের প্রতি চাহিদা মানুষের বেশি? এই বছর জ্ঞানকোষ প্রকাশনী থেকে অলমোস্ট 85-85টা বই প্রকাশ পেয়েছে। এখন পর্যন্ত আরও 2-3টা বই প্রকাশ হওয়া বাকি আছে। তো সবগুলো মিলে 85টা বই। এখন পাঠকদের টেস্ট কিছুটা চেঞ্জ হয়েছে আগের থেকে। আগে দেখা যেত যে সমকালীন উপন্যাস, কবিতা, ছড়া, এগুলোর প্রতি পাঠকের আগ্রহটা বেশি ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাঠক বিষয়ভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যদি উপন্যাসও হয়, অথবা সেটা প্রবন্ধ হতে পারে, গবেষণা হতে পারে, এগুলোর প্রতি পাঠকের এখন আগ্রহটা খুবই বেশি। তো আমরা এই বছর এই ধরনের বিষয়তেই বেশি ফোকাস করেছি। আমাদের এখান থেকে এবার 8টা বিজ্ঞান এবং গণিত বিষয়ক বই প্রকাশ হয়েছে। এছাড়া প্রবন্ধের বেশ কিছু বই বের হয়েছে সুফি দর্শন নিয়ে। এছাড়া আপনার সাইকোলজিক্যাল কিছু বই বের হয়েছে, এবং এছাড়া কিছু চিরায়িত যে লেখক রয়েছেন, রবীন্দ্রনাথ, শরৎ, এদের প্রতিও এখনও পাঠকের একটা বিশাল আগ্রহ জায়গা রয়েছে। সেখান থেকে আমরা এবার জহির রায়হানের একটা সংকলন করেছি। ওনার বিশাল একটা পাঠক শ্রেণী রয়েছে যারা তাকে খুবই এখনও ভালোবাসেন। তো তাদের জন্য আমরা 2 ডজন জহির রায়হান নামে একটা সংকলন করেছি, যেটা ফলাফল ভালো দেখতে পাচ্ছি। এবং আমরা যেই গবেষণামূলক বা প্রবন্ধ বা বিষয়ভিত্তিক বইগুলো করেছি, এবং এগুলোর রেসপন্স ভালো বলে মনে হচ্ছে আর কি। এই যে বলছিলেন অনেকগুলো বই বের করেছেন এবং বিষয়ভিত্তিক বইয়ের প্রতি চাহিদা বেশি, পাঠকদের বিশেষ করে তরুণরা বেশি পড়ে থাকে সম্ভবত এই বইগুলো, বিভিন্ন বয়সী মানুষ কিনে থাকে। তো বই মেলায় বই বিক্রির একটা বিষয় থাকে, বেচা কেনা, আর্থিক দিক একটা রয়েছে নিশ্চয়ই, সেটা আপনাদের সাথে বেশি সংযোগ করে। প্রকাশকরা প্রতি বছর মেলা শেষে কত টাকার বই বিক্রি করলেন, লাভ লোকসানের একটা বিষয় থাকে, খতিয়ান, সেই জায়গাটা একটু বলবেন। এই বছর কেমন বই বিক্রির হার? এবং আরও মেলা বাকি আছে, আরও কয়েকদিন, আজ 17তম দিন, আরও 11 দিন বাকি রয়েছে। বাকি দিনগুলোতে কেমন বিক্রি হতে পারে, কি আশাবাদ? এইবার বইমেলা শুরু থেকে খুব যে একটা ভালো মেলা হচ্ছে সেটা বলে মনে হচ্ছে না। পাঠকের হয়তো পারে যে দেশের যে একটা পরিস্থিতির মধ্যে দেশ আসছে এই পর্যন্ত, একটা মানুষের মধ্যে যে অস্থিরতা, এই কারণে অনেকেই মেলায় হয়তো আসছেন না, বা তাদের ক্রয় ক্ষমতা হয়তো এখন একটু পারচেসিং পাওয়ারটা কমে গিয়েছে। তো শনিবার থেকে একটা ভালো রেসপন্স দেখা যাচ্ছে। এর আগ পর্যন্ত বেশি একটা ভালো ছিল না। তো শনিবার থেকে এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। এখন এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে যে মানুষের মনের মধ্যে কীরকম আনন্দ উল্লাস, তারা যদি মেলায় আসেন সেই আনন্দ উল্লাস নিয়ে, এবং তারা যদি বই ক্রয় করেন, তাহলে প্রকাশনা জগতের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা একটা মোটামুটি একটা পর্যায় থেকে বের হয়ে যেতে পারবে মেলা থেকে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম জ্ঞানকোষ প্রকাশনীর যে প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তার মুখে, তিনি আশাবাদ ব্যক্ত করছিলেন গেল কয়েকদিন ধরে বইয়ের বিক্রি একটু কম থাকলেও বাকি দিনগুলোতে বইয়ের বিক্রি বাড়বে এবং তাদের যে বেচাকেনা কিংবা প্রকাশনা শিল্পের যে উত্তরোত্তর সমৃদ্ধি বা সাফল্য সেটি আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা গরবের মেলায় এই মুহূর্তে আরেকটি বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে এখানকার পাঠকদের সাথে কথা বলবো। গরবের মেলায় বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে একজন প্রকাশকের সঙ্গে, প্রকাশনা শিল্পের কথা বলছিলেন তিনি। এই মুহূর্তে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, বইমেলার স্টলগুলোতে, প্যাভিলিয়নগুলোতে রং বেরঙের লাইট কিন্তু জ্বালানো হয়েছে এবং সেই সঙ্গে মেলার দর্শনার্থীর সংখ্যাও কিন্তু বেড়েছে। এই সন্ধ্যাবেলায় অনেকেই প্রিয়জনের হাত ধরে তাদেরকে বই কিনে দেওয়ার জন্য, বই উপহার দেওয়ার জন্য এসেছেন, অনেকেই ঘোরাঘুরি করছেন, প্রিয় লেখকের বইগুলো দেখছেন। আমরা অনেক দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এই মুহূর্তে কিছু স্টলে দর্শনার্থীরা রয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। এই 17তম দিনে এসে তারা কেমন দেখছেন বইমেলা এবং তাদের প্রিয় লেখকের বইগুলো তারা খুঁজে পাচ্ছেন কিনা, এমন দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলবো, পাঠকদের সঙ্গে কথা বলবো। আমরা একটি স্টলের সামনে দেখতে পাচ্ছি একজন বই দেখছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। বইমেলা, এবারের বইমেলার 17তম দিন আজকে, এর আগে এসেছিলেন কিনা বা আজকে এসে কি ধরনের বই দেখছেন, কোন রাইটারের বই বেশি পছন্দ, সেই বই পেয়েছেন কিনা? বেসিকলি হুমায়ুন আহমেদ আমার ফেভারিট রাইটার, তো কেনা শেষ অলরেডি, তো তার বইই কিনেছি। অ্যাট ফার্স্ট তার প্রায়োরিটি থাকে, তো পাশাপাশি জাফর ইকবাল স্যারের বই দেখছি। আর যেহেতু বই মেলা, তো একটু ডিফারেন্ট ভিন্ন ক্যাটাগরির বই তো দেখা উচিত, তো জসিমউদ্দিনের বই দেখলাম, কয়েকজন আছে, কয়েকটা বই ভালো লাগছে। আর আমি পুতুল নাচের ইতিকথা খুঁজছি, এখন একটু স্টলটা দেখতে হবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই বইটা একটু নেওয়ার ইচ্ছা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন হুমায়ুন আহমেদ ভক্ত, তিনি হুমায়ুন আহমেদের বই কিনেছেন এবং অন্যান্য আরও যে বইগুলো রয়েছে সেই প্যাভিলিয়ন বা স্টল খুঁজছেন এবং সেখানে গিয়েই তার প্রিয় লেখকের যে বইগুলো সেই বইগুলো কিনবেন। এবং আমরা আরও কয়েকজন তরুণ এখানে দেখছি, তরুণ পাঠকরা ভিড় করছেন বিভিন্ন স্টলে। আমরা একটু কথা বলতে চাই, সরাসরি সম্প্রচারে রয়েছে। আপনারা কি ধরনের বই দেখছেন এখানে, প্রিয় বইগুলো খুঁজে পাচ্ছেন কিনা, কেমন লাগছে আসলে বইমেলায় এসে? এখানে আসলে ধর্মীয় বই এগুলো পড়ছি আর কি। কোন ধরনের বই বেশি প্রিয় এবং খুঁজে পেয়েছেন কিনা বইমেলায় এসে? হুমায়ুন আহমেদের বইগুলো অনেক ভালো লাগে, ওগুলাই আর কি খুঁজছি, পাবো তার কিনবো। শুনছিলাম আরও একজন তরুণ যে পাঠক, তিনিও হুমায়ুন আহমেদের কথা বলছেন। আসলে হুমায়ুন আহমেদ মানেই কিন্তু নন্দিত কথা সাহিত্যিক, তিনি বাংলা সাহিত্যের, তাকে অনেকেই মিস করে থাকেন। এবং আরেকজন রয়েছেন এখানে, আমরা দেখছি, একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি কি ধরনের বই দেখছেন বইমেলায় এসে? কাঙ্ক্ষিত বই খুঁজে পেয়েছেন কিনা বা কিনেছেন কিনা এখন? জি, পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত জসিমউদ্দিন, আমাদের যে পল্লী কবি জসিমউদ্দিন, সাধারণত তার বইগুলো একটু দেখছিলাম। আমি সাধারণত প্রাকৃতিক ভালো পছন্দ করি, আমার দেশে সাধারণত প্রাকৃতিক দেশ, তো সেই হিসাবে জসিমউদ্দিনের কিছু বই দেখেছি আর হুমায়ুন আহমেদের কিছু বই দেখেছি এবং কিছু ইসলামিক বই, সব মিলে পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন বলছিলেন যে তিনি পল্লী কবি জসিমউদ্দিনের বই খুলছিলেন এবং এই ধরনের তরুণ যে পাঠকরা রয়েছেন তারা তাদের প্রিয় লেখকের বইগুলো খুঁজে খুঁজে নিচ্ছেন বইমেলা থেকে এবং বাকি দিনগুলোতেও নেবেন। আজকে আমরা 17তম দিনে গরবের মেলা শেষ করতে চাই। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই।